আসসালামু আলাইকুম। নীলুফার্স ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নতুন আরও একটি কুশি কাটার লেস ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো এই ডিজাইনটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা ওয়াটারমেলন থিমে করেছি, আশা করছি ডিজাইনটি ভালো লাগবে। তাহলে আমি ডিজাইনটি শুরু করছি। শুরুতে একটি স্লিপ নট দিয়ে সুতাটিকে কাটার মধ্যে জয়েন করে নিব। তারপর একটি কাপড়ের একদম কর্নারে থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজটি শুরু করছি। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা সুতাটিকে জয়েন করার পর এখান থেকে দুটি চেন সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। তারপর আবারও দুটি চেন করব, এই দুটি চেন সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। এখান থেকে আবার দুটি চেন করব, দুটি চেন সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। আরও দুটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। তাহলে এখানে আমাদের টোটাল ঘর বা দুটি চেনের গ্যাপ হয়েছে মোট 4টি। 1 2 3 4, 4টি চেন গ্যাপ করার পর আমরা এখানে চেন করব 4টি চেন করে আবার কাপড়টিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে প্রথম দুটি চেনের সিঙ্গেল ক্রোশেট, এর ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। তারপর এখান থেকে আবার আমরা দুটি চেন করব, 1 2। এই দুটি চেনকে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আমরা আবার কাপড়টিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার এই পর্যায়ে আমরা ডাবল ক্রোশেট করব। এই যে 4টি চেনের গ্যাপ, এই গ্যাপের ভিতরে ডাবল ক্রোশেট করব মোট 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার ডাবল ক্রোশেটটা এই যে এই গ্যাপের ভিতরে আমরা করব না, এই যে সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমরা এই 10 নম্বর ডাবল ক্রোশেটটা করে এইটাকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। করে দেওয়ার পর আবার দুটি চেন করব, 1 2। এই দুটি চেন সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এখন আমরা আবার কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর এই যে এখানে আমরা 10টি ডাবল ক্রোশেট করেছি। প্রথম ডাবল ক্রোশেটের মাথায় দুটি একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। করার পর একটি চেনের গ্যাপ করব, এখানে একটি চেন করে তার পরবর্তী ডাবল ক্রোশেটটা স্কিপ করে, মানে এটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপরে আরও দুটি ডাবল ক্রোশেট করব। একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটি চেনের গ্যাপ করব, তারপর একটা ডাবল ক্রোশেট স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। এভাবে পুরোটা রাউন্ড করব। একটা চেন করে একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে দুটি ডাবল ক্রোশেট করব। এখন আমরা এটাকে এই যে দুটি চেনের একটা সিঙ্গেল ক্রোশেট এই সিঙ্গেল ক্রোশেটের উপরে জয়েন করে দেব।
দিয়ে আবার কাপড়টিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার এ পর্যায়ে আমরা এখানে যতগুলো ডাবল ক্রোশেট করেছি এবং একটি চেনের গ্যাপ করেছি প্রত্যেকটার উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দেব। এখন এই যে একটা চেনের গ্যাপ, এই গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট দেব। এভাবে করে আমরা এই সবগুলা ডাবল ক্রোশেট এবং একটি চেনের গ্যাপ এই প্রত্যেকটা ঘরে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে একটা চেন করেছি, পরবর্তী ঘরে আমরা একই ঘরে দুটি সিঙ্গেল ক্রোশেট করেছি। তারপর আবার প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট। এই যে মাঝখানের এই ঘরটাতে একই ঘরে দুটো সিঙ্গেল ক্রোশেট। তিনটা ঘরে শুধু দুটো করে সিঙ্গেল ক্রোশেট হবে, আর না হয় প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। একটা মাঝখান বরাবর করেছি, আর এখন আবার সবগুলাতে একটা সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। এই ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে একই ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করছি, একই ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করছি। একটা এই বরাবর সাইডে আর একটা মাঝখানে আরেকটা এই সাইডে, মানে মোট তিনটা হবে। একই ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশেট, আর প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই রাউন্ডটা শেষ করব। এখন এখান থেকে আবার দুটি চেন করব। দুটি চেন সম পরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। এই যে আমরা শুরুতে যেমন 4টি ঘর নিয়েছি দুটি চেনের, এখন আবার সে 4টি ঘর নিব দুটি চেনের। 1 2 3 4 4টি ঘর নিয়ে কাজ করেছি, তেমন এখানেও আমরা আবার 4টি ঘর নিব। দুটি চেনের করে দুটি চেন করে 4টি ঘর নিয়ে ফিরে আসছে। যে 4টি ঘর নিয়েছি, এখন আবার এই রাউন্ডটা যেভাবে করেছি ঠিক একই নিয়মে এই কাজটাও করে নেব। 4টি চেন করে ঘুরিয়ে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিব, তারপর দুটি চেন করে এই পরবর্তী গ্যাপের উপর একটি সিঙ্গেল ক্রোশেট দেব। তারপর কাপড়টিকে আবার ঘুরিয়ে নেব এবং এই ঘরটাতে আমরা মোট 10টি ডাবল ক্রোশেট করব। এটা যেভাবে করেছি পুরোটা কাজ এভাবে করে ফিরে এসেছি। এই যে দুটি করে নিয়েছি, এখন আমরা অন্য দুই কালারের দুটি সুতা ব্যবহার করব। এখানে আমি 9 তারের সুতার জন্য 1.6 mm কাটা, আর এই ছোট সুতাগুলোর জন্য 11 নম্বর কাটারটা নিয়েছি। আপনারা চাইলে 10 নম্বর কাটারটি দিয়েও কাজ করতে পারবেন। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই যে প্রথমে যে দুটি চেনের একটি ঘর রয়েছে, সেই ঘরে আমরা এটাকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর এখানে যে সিঙ্গেল ক্রোশেটগুলো দিয়েছি আমরা, সেই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট দেব, পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট দেব। এরপরে আমরা আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি এবং একই ঘরে দুটি সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। এই যে শুরুতে আমরা এখানে একই ঘরে দুটি সিঙ্গেল ক্রোশেট দিয়েছি, সেই ঘরে আবার একই ঘরে দুটি সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। তারপর আবার প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট। এই যে এই ঘরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করছি এবং এই যে এই ঘরে আমরা তখন একটা ঘরে দুটি
সিঙ্গেল ক্রোশেট করেছি সেই ঘরে আমরা এখন আবার একই ঘরে দুটি সিঙ্গেল ক্রোশেট করেছি। আবার এখানে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে, আর একটা ঘরে দুইটা করে সিঙ্গেল ক্রোশেট আছে সেখানে আবার দুটা সিঙ্গেল ক্রোশেট দেব। একদম সহজ একটি নিয়ম। আমার কথার থেকেও আপনারা আমার কাজের দিকে খেয়াল করলে হয়তো কাজটা ঠিকমতো বুঝতে পারবেন। এই যে প্রত্যেকটা ঘরে আবার একটা করে সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। আর যে ঘরটাতে আমরা দুটো সিঙ্গেল ক্রোশেট দিয়েছি সেই ঘরে আবার দুটি সিঙ্গেল ক্রোশেট দিয়েছি। এখন আবার প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই রাউন্ডটা শেষ করব। তারপর আমরা গ্রিন কালার সুতাটা দিয়ে ওই সুতাটা দিয়েও আমরা এই সেম কাজটাই করব। এখন যে মাঝখানে দুটি চেনের একটি গ্যাপ, এই গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট দেব। তারপরে এটাও আমরা সেম নিয়মে এই কাজটাও করে নেব। এই যে আমি পুরোটা কাজ করে নিয়েছি। এখন এই কালারের সুতার জন্য আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা নট দিয়ে সুতাটিকে জয়েন করে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবার সুতাটিকে একই ঘর থেকে জয়েন করব। জয়েন করার এ পর্যায়ে এখানে আমরা আগে যেভাবে সাদা সুতাটা দিয়ে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়েছি আর যে ঘরে দুটি সিঙ্গেল ক্রোশেট দিয়েছি এভাবে করে হবে। প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট আর যেখানে দুটি আছে সেখানে দুটি দেব। এভাবে করে এই রাউন্ডটাও আমি শেষ করব। এই নিয়মটা ফলো করে পুরোটা রাউন্ড শেষ করে ফিরে এসেছি। পুরোটা রাউন্ড করে নিয়েছি। একদম সহজ একটি সিম্পল লেস ডিজাইন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর ডিজাইনটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম কুশি কাটা বিভিন্ন কাজ এবং লেস ডিজাইন ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।